হাসরের দিনে 5 শ্রেণীর মানুষ নির্ধারিত 5টা কারণে আল্লাহর কাছে আফসোস করবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হওয়ার পরে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া একটা কথা বলতে শুরু করবে আর আফসোস করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনামের ভিতরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতেব করে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি এমন কতগুলা পণ্ডিত দেখেছেন, ঘাউরা ঘাউরা মানুষকে দেখেছেন, যাদের সামনে নবী আপনি স্বয়ং দাওয়াত নিয়ে আসছিলেন, আপনি তাদের কাছে স্বয়ং কালেমার কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, ওরা তো কথা শুনে নাই, উল্টা এমন অত্যাচার করেছে। আপনি নরম দিলের মানুষ, আপনি মদিনায়, আপনি মক্কায় যখন ছিলেন তখন ওই মানুষগুলার অত্যাচার আপনি সহ্য করতে পারতেন না। সাহাবীদেরকে জীবন্ত মানুষটাকে নিয়ে কয়লার উপরে চাপায় দিয়েছে, এরকম গল্প আপনারা শুনেছেন কিনা? সাহাবীদেরকে এমনভাবে নিয়ে কষ্ট দিয়েছে, শুলের মধ্যে চড়ায়া শুল মাথা দিয়ে বের করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো মানুষকে উটের পিছনে বেঁধে দিয়ে উটকে দাবড়ায় দিয়েছে, জীবন্ত মানুষটাকে চামড়া পর্যন্ত ছিলায় ফেলছে, কিন্তু তাদের দিলের মধ্যে দয়া হয় নাই, দিনের দাওয়াত তারা নেয় নাই। আপনি নবী এইটা দেখেছেন, তবে নবী আপনি যদি দেখতেন আরেকটা দৃশ্য কিয়ামতের দিনে কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলাকে আপনি দেখতেন, আল্লাহ বিচার ফয়সালা করার পরে ওদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিয়েছেন, এখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই সময় ওই মানুষগুলার মুখ দিয়ে কথা বের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, তারা বলতে শুরু করবে, ফাকালু, সবাই মিলে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস। কেন তোমাদের আফসোস? কি কারণে তোমাদের আফসোস? তারা বলতে শুরু করবে, নুরাদ্দু, যদি আমাদেরকে আর একবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো। এই ব্যাককলের দল, তোরা তো দুনিয়ার থেকে এখানে আসছিস, দীর্ঘ একটা সময় তো দুনিয়াতে ছিলি, তোরা তো জানতি দুনিয়ার থেকে এই জায়গাতে আসতে হয়েছে, এইখান থেকে তো আর দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই, তাইলে কেন আবার প্রত্যাশা করতেছিস যে আবার যদি দুনিয়ায় যেতে পারিস? তাও আবার জাহান্নামের সামনে দাঁড়ায়া তাদের মুখে তখন তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে আমরা এমনি এমনি দুনিয়ায় ফেরত যেতে চাই না, দুনিয়ায় আমরা ফেরত যেতে চাই এই কারণে আজকে আসার পরে বুঝছি আযাব কি জিনিস, আল্লাহর সত্যটা কি জিনিস। একবার যদি আমরা এবার দুনিয়ায় ব্যাক করে যেতে পারতাম, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করতাম না, আর আমরা প্রত্যেকে এক একজন সঠিক ইমানদার হয়ে যেতাম। আমি এই গাজীপুরের চক্রবর্তীর মুসলমানের কাছে আওয়াজ করে শুনতে চাই, হাসরের ময়দান হয়ে যাওয়ার পরে, আল্লাহর বিচার হওয়ার পরে, ওই দিন যদি দুনিয়ায় ফেরত আসতে চাওয়া হয়, ওই দিন কি দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ পাওয়া যাবে? দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ পাওয়া যাবে? তাহলে এই মানুষগুলো রব্বুল আমিনের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতে শুরু করছে, রব্বানা বুসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই রব্বুল
রব্বুল আলামিন আমাদের যা আযাব ওইটা আজকে দেখে ফেলছি আল্লাহ, আমাদেরকে যে আযাবের কষ্ট সেইটা শুনে ফেলছি আল্লাহ। এতদিন পর্যন্ত বিশ্বাস করি নাই, কিন্তু আজকে চোখে দেখে ফেলছি আল্লাহ। তোমার কাছে আর একটা বার আবদার, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম, আমরা আর কোনো খারাপ কাজ করতাম না, না ভালো কাজ করতাম, আর কেবলমাত্র ভালো কাজই করতাম না। ইন্না মুকিনুন, আমাদের বিশ্বাস দৃঢ় হয়ে গেছে রব্বুল আমিন ওই দিনের ওই ফায়সালার পরে আমাদেরকে দুনিয়ায় আর একবার ফেরত পাঠাও। আফসোস করবে আপনি আমি সবাই জানি ওই দিন যাওয়ার পরে আর ফেরত আসা যাবে না। আল্লাহও জানেন বান্দাকে ওই দিনের পরে আর ফেরত পাঠানো হবে না, কিন্তু আল্লাহ কোরআনে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা ওই দিন যাওয়ার পরে কিন্তু আফসোসের কারণ হবে। দুনিয়াতে আমি যাইতে চাই কারণ আমি আর একটু নেক আমল করতে চাই, ওই দিন আসা যাবে না। কিন্তু আজকের দিনে আল্লাহ জানাই দিলেন ওই দিনের আফসোস যেন করতে না হয়। বান্দা এখন থেকেই তোর আমলটা একটু বাড়ায়া নে, ঠিক কিনা? সব বেড়ে গেল আমার জীবনে, একটু হিসাব মিলান রে ভাই, হিসাব মিলান। বাড়ির থেকে কতদিন আগে বের হয়ে আসছিলেন, গার্মেন্টসে কতদিন আগে চাকরি নিয়েছিলেন, আপনার আমার বয়সটা বাড়তে বাড়তে কত দূর চলে গেল। ওই যে যখন আমার বয়স 15 বছর ছিল তখনও আমার সূরা মুখস্থ ছিল 10টা, এখন আমার বয়স 40, এখনো আমার সূরা ওই 10টা। যখন আমি ছোট ছিলাম তখন আমি সানার অর্থ জানতাম না, তখন আমি দোয়াই কুনুতটা ঠিকঠাক মতো পারতাম না। এখন আমার চাকরি হয়েছে, বাকরি হয়েছে, বাড়ি ভাড়া দেওয়ার মতো ক্যাপাবিলিটি হয়েছে, গ্রামে টাকা পাঠানোর মতো অবস্থা হয়েছে, সংসার হয়েছে, সব বাড়লো। কেবলমাত্র হিসাব করলে দেখা যায় আমার আমল আর বাড়ে না। ছোটবেলায় জিজ্ঞাসা করতো ভাই এশার নামাজ কয় রাকাত, আমাদেরকে বলছে, আমরা বলছি 17 রাকাত, ঠিক কিনা? কেমনে? বলে আগে 4 রাকাত নামাজ পড়ো, এরপরে এশা পড়ো, এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ো, এরপরে নফল পড়ো, এরপরে 3 রাকাত বিতের পড়ো, এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বসে বসে 2 রাকাত সালাত আদায় করতেন অথবা 2 রাকাত পড়তেন, ওইটাও পড়ার চেষ্টা করো। সবগুলা যোগ দিয়া এশার নামাজ ছিল 17 রাকাত, এখন সেটা কমতে কমতে হয়েছে 7 রাকাত। কারো কারো জীবনে হয়েছে কেবল 4 রাকাত, আবার কারো কারো জীবনে আছে এশার নামাজই না। এরকম লোক আসেনি ভাই, জুম্মার দিনে জুম্মা পড়ার জন্য অস্থির, এরপরে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এরকম মুসলমান আছে? একটু আওয়াজ করে বলেন আছে নাকি? যারা এই রকম আসলে তারা কিরকম মুসলমান একটু হিসাব করলে দেখবেন আমাদের থেকে পাগলামি জিন্দেগি এই দুনিয়ায় কেউ যাপন করতেছে না। বলবেন হুজুর আমাদেরকে এত বড় কথা বললেন, পাগলামি জিন্দেগির ব্যাখ্যা কি? আমি ছোট্ট একটা গল্প বলি, দেখেন তো আপনার আমার জীবনের সাথে মিলে কিনা। বহু আগে বলছিলাম কুমিল্লার দিকে একটা পাগল ছিল, ওই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ভাই? পাগলের নাম কি? পাগলের দোষ কি? কোনো দোষ নাই, সলিড পাগল, কাউরে জ্বালায় না, কাউরে ডিস্টার্ব করে না, কাউরে মারে না, শুধু একটা প্রেম আছে তার, ওই প্রেমের নাম হচ্ছে খালি বোতল। খালি বোতল ছিলেন? ফাঁকা বোতল, যেটা ফাঁকা বোতল যেখানে মুসনা সেখানে এক লোক একটা বোতল কিনছে পানির, ড্রিঙ্কসের বোতল, ড্রিঙ্কসের বোতল খাচ্ছে, ওই মুখের দিক তাকায় আছে। লোকজন বলছে এই খাবি নাকি ভাই? বলছে না খাবো না, তাড়াতাড়ি শেষ কর, বোতল লাগবে। ওরে জ্বালা, এর জ্বালাই তো খাওয়া যায় না, এর জ্বালাই তো বোতলের টেনশনে অস্থির থাকতে হয়, সারাদিন খালি বোতল কালেকশন করে। লোকজন কুমিল্লায় যারা ছিল তারা বুদ্ধি দিছে, ও ভাই কুমিল্লায় আর কয়টা বোতল, ঢাকা শহর হচ্ছে বোতলের শহর, তুই খালি যাবি ডাইনে বামে বোতল আর বোতল। অনেক পাম্পট্টি দেওয়ার পরে একদিন মুসনা পাগলায় পাগলা গ্রহণ করে নিছে এই পাম্পট্টি, বলছে এতই যেহেতু ঢাকায় বোতল, আমি আর কুমিল্লায় থাকবো না, আল্লাহ দিলে ঢাকায় রওনা দিয়ে দিব। কুমিল্লার লোকজন চিন্তা করছে অবশেষে বাঁচা গেল। বোতল পাগলা একদিন সকালবেলা উঠছে, উঠার পরে কুমিল্লার যে কয়টা বোতল আছে ওইটা বাদ দেয় নাই, পুরাতন লুঙ্গির ভিতরে সব ঢুকায়া, মাথার মধ্যে গিট দিয়া, এত বড় এক লাঠি ওইর মধ্যে ঢুকায়া, কান্দে করে নিয়া
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লাবাসী, আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, আর জীবনে দেখা হতেও পারে নাও পারে। লোকজন বলছে আল্লাহ বাঁচালো। সকালবেলা থেকে হাঁটাকে সে হাঁটা, মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে, রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে। হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে, আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে গেছে। সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে, মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে, লোকজনকে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছি, কতদূর আসলাম? বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেকে আসতে পারিস নাই। জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি? করছে 3/2 ভাগ শেষ, আর মাত্র 1 ভাগ বাকি। মুসনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে, তাহলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয়। সাথে সাথে কান্দের মধ্যে থেকে বোতল নামাইছে, হাতের মধ্যে যে লাঠি ছিল, লাঠি দিয়া যেই জায়গায় ছিল আচ্ছা মতো দাগ দিছে। ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন, স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে কইরে 116 রানে অল আউট, ঠিক না ভাই? সুন্দর করে এরকম করে বাড়ি দিয়া রাস্তায় মোটামুটি দাগ একটা আচ্ছা মতো দিয়া, এরপরে আবার বোতল টোতল তুলে উল্টা দিকে দিয়া এবার কুমিল্লার দিকে রওনা দিছে। সন্ধ্যার পরে পরে কুমিল্লায় আছে হাজির, সোফা ভাঙ্গে চোখ ঢুকে অবস্থা খারাপ শুয়ে আছে। লোকজন বলছে কিরে মুসনা, তুই না ঢাকা রওনা দিয়ে দিলি, চলে গেলি, আবার এখন কি জন্যই সন্ধ্যার পরে কুমিল্লায়? বলছে আমার কথা বলার মতো সময় নাই, শরীরের অবস্থা ভালো না, তবে পাগলা আমি না, আজকে মুসনার যা করা লাগবে ওইটুকু করে তবেই মুসনা কুমিল্লায় আসছে। কি করে আসছিস ভাই? রওনা দিছিলাম ঢাকা যাব, দেখলাম মধ্যাহ্ন পার হয়ে গেছে, অর্ধেক নাকি রাস্তা পার হয় নাই, সূর্য ডুবার আগে আমি পৌঁছাতে পারবো না, এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওইখানে সুন্দর করে দাগ দিয়া মরদ আজকে কুমিল্লায় ব্যাক করে আসে। আল্লাহ বাঁচালে আগামীকালকে সকালে যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা। বুঝে থাকলে বলেন তো, আগামীকালকে সকালে যদি ওইখান থেকে ঢাকা রওনা দেওয়ার নিয়ত করে, আর এই খেলা যদি প্রত্যেক দিন চলে, আর এইভাবে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, তাহলে কি এই মুসনা কোনোদিন ঢাকার মুখ দেখবে? যারা বললেন না বুঝেন নাই মনে হয় দেখবে। তাহলে চিন্তা করেন মুসনা কেইসা পাগল, কত একটা আজগবি পাগলা এই জগতে আছে। এবার একটু নিজের দিকে তাকান। আজকে জুম্মার দিন, আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন, গোসলও করছেন, সুন্দর জামা কাপড়ও পরছেন, আল্লাহর ঘরে গেছেন, খতিব সাহেবের বক্তব্য শুনছেন, দিল নরম হয়ে গেছে, জুমা পরে এরপরে বাড়িতে চলে আসছেন। আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন, কিন্তু আসরের আজান হয়ে গেছে, আপনি আসরের নামাজে মসজিদে যান নাই, মাগরিব আপনাকে টানে নাই, এশা টানে নাই, আপনি ওয়াক্তের ফরজ বাদ দিছেন, জুমার নামাজ কেবল ধরে রাখছেন। জুমার নামাজ পড়ে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন, আর ওয়াক্তগুলা বাদ দিয়া আপনি জাহান্নামের দিকে কত দূর গেলেন। বুকে হাত দিয়ে হিসাব মিলান। আসল পাগলা মুসনা না, মুসনার থেকে বড় পাগলা আমরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে মানুষেরা বলবে আল্লাহ সব দেখে ফেলছে, আল্লাহ সব বিশ্বাস হয়ে গেছে, চোখের সামনে সব পেয়ে গেছে, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও, আবার একটু আমল করতে চাই। আল্লাহ বলছেন ও আমার আদরের গোলাম, ওই দিন আর দুনিয়ায় ফেরত আসা যাবে না, কিন্তু আমার একটা বান্দাকে আমি জাহান্নামে দেখতে চাই না, আমি দেখতে চাই আমার বান্দারা জান্নাতের প্রতীক হোক। এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, পুঁজি বাড়ায় আয়, ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে না, ঠিক না? তাহলে আমাদের নামাজ কালামে মনোযোগ বাড়ানো লাগবে কিনা? মা বোনদের পর্দা পুশিদা করা লাগবে কিনা? মিথ্যা কথাটা বাদ দেওয়া লাগবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান হও। তাহলে 1 নম্বর, ওই দিন আফসোসের কারণ হবে, দুনিয়ায় যেতে চায় আমল বাড়ানোর জন্য, কিন্তু দুনিয়ায় আর ফেরত আসা যাবে না, ঠিক কিনা? মনে থাকবে তো এই পয়েন্ট। এবার চলেন 2 নম্বরে।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন এক শ্রেণীর লোকের যখন বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পর মানুষ আল্লাহর কাছে আফসোস করতে শুরু করবে, তারা দ্বিতীয় শ্রেণী। কি কারণে আফসোস করবে, কেন তাদের ওই দিন আফসোস হবে, আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন, আল্লাহ সব মানুষগুলাকে, সব প্রাণীগুলাকে, সবগুলাকে আল্লাহর সামনে হাজির করে ফেলবেন। মানুষদেরকে স্টপ করায় দিবেন, দাঁড়ায় যাও, আগে বিচার হবে বাহিমাতুল আনাম, যেই সকল প্রাণীরা আছে তাদের বিচার হবে। নবীজি একটা উদাহরণ দিচ্ছেন, দুইটা মেষকে আল্লাহর সামনে হাজির করা হবে, দুইটা ছাগল দুইটা ভেড়াকে আল্লাহর সামনে হাজির করা হবে। ভেড়া দুইটা যেই না হাজির হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দেখায় দিবেন দুনিয়ায় তার অপরাধ কি ছিল। একজনের মাথার মধ্যে এরকম টান টান শিং ছিল, আর একজনের শিং ছিল না। যেই বেটার শিং ছিল ওর শিংয়ের গরম আছে, ওই গরমে একসাথে দুইজন খাচ্ছিল, কিন্তু ওই শিং দিয়ে দিছে গুতা, যেইটার শিং নাই কষ্ট পাইছে। আল্লাহ বলবেন দুনিয়ার বুকে যেইটা কষ্ট দিছিলি ওইটার এখন শিং উঠায় দাও, সে এখন রিপিট করে ওইটার শিং দিয়ে গুতা দিয়ে দিবে। যেই না এই গুতাগুতি বরাবর হয়ে যাবে, আল্লাহ যত প্রাণী আছে সব প্রাণীদেরকে এরপরে মাটি করে দিবেন, সবগুলা মাটি হয়ে যাও। তারা চোখের সামনে দেখবে এই প্রাণীদের বিচার হয়ে গেল আর সবগুলি মাটি হয়ে গেল। এইটা দেখে আল্লাহ বলছেন আফসোস করতে শুরু করবে একদল, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওদের সামনে যখন আযাব চলে আসবে ওরা দেখে ফেলবে তাদের বিচার কি হয়েছে, জাহান্নামের গর্জন কি জিনিস, ওই দিন বিচারের প্রক্রিয়ায় আসমান থেকে তার হাল কি, এইটা যখন দেখে ফেলবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, হাতের মধ্যে চলে আসবে আমল নামা, অগ্রে কি প্রেরণ করছিল সব হিসাব তার কাছে চলে আসবে। ব্যাংকের মধ্যে কবে লেনদেন হয়েছে আমার মনে নাই, কিন্তু সিস্টেমের মধ্যে সব থেকে যায়। আপনি যখন বছরের স্টেটমেন্ট তুলে আনেন আপনি নিজেই মনে করতে পারেন না, হায় হায় এই টাকা আবার কবে ঢুকলো আর এইটা কেমনে খরচ করলাম। সব যখন চলে আসে আল্লাহ বলছেন ওই রকমভাবে তাদের সামনে সব হিসাব চলে আসবে। যেই না চলে আসবে ভয় পেয়ে যাবে, ঘাবড়ায় যাবে, তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই যে প্রাণীরা যেরকম করে মাটি হয়ে গেল, আমরা যদি মাটি হইতে পারতাম বড় বেশি ভালো হতো। ও তরুণেরা, ও যুবকেরা, ও ইমানদারেরা, যারা কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, বুঝে থাকলে বলেন আল্লাহ যখন মৃত্যুকে জবাই করে দিবেন আর আপনার আমার মৃত্যু নাই, আল্লাহর হিসাব যখন হবে ওই সময় যদি মাটি হতে চায়, এই মাটি কি ওই দিন আর হওয়া যাবে? হওয়া যাবে? তাহলে এই মানুষরা মাটি হতে চাইলো কেন? এই মানুষেরা মাটি হতে চাইলো কেন না? ওই মানুষগুলা দেখছে সামনে তার জন্য কি পাঠানোর কথা ছিল, এইটার ব্যালেন্সে চেক অ্যান্ড ব্যালেন্স করে নাই। চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে, ফিক্সড ডিপোজিট একটু একটু করে জড়ো করে রেখেছে, চাকরির ফান্ডের থেকে পিএফ নামে আপনার 15% করে বেতন কেটে রেখেছে, আপনার ভবিষ্যতের সব কিছুর আয় ব্যয়ের হিসাব আছে। কিন্তু ওই দিনে যাওয়ার পরে আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবো, রব্বুল আমিনের সামনে কেমনে দাঁড়াবো, ওইটা নিয়ে যার কোনো চিন্তাই নাই। মিথ্যার পরে মিথ্যা তার জিন্দেগি, হারামকে তার কাছে কোনো কিছুই মনে হয় না। আল্লাহর দ্রোহিতা, আল্লাহর হুকুম থেকে বরখেলাপের জিন্দেগি তার মধ্যে একটুকু প্রভাব পড়ে না। আল্লাহ বলতেছেন ওই মানুষটা ওই দিন যাওয়ার পরে বিপদে আটকায় যাবে, ওর আফসোসের কারণই হবে ভবিষ্যতের জন্য পাঠানোর কথা ছিল কি, আজকে আসার পরে দেখি আমল নামার মধ্যে আসলে কিচ্ছু নাই। চোখ বন্ধ করলে আমার অন্ধকার লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আমরা সত্যি সত্যি পরকালের জন্য কতটুকু প্রেরণ করেছে এইটা ভাবার সময় এসেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষের আল্লাহর কাছে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ
ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যত ধরনের ভয়ঙ্কর কথা কোরআনে বলেছেন, এটা আমার কাছে অন্যতম ভয়ঙ্কর। আল্লাহ বলছেন, যারা ওই দিন যাওয়ার পরে বলবে, হায় আল্লাহ, কি অগ্রগামে পাঠায় আসলাম, আজকের দিনে আযাব দেখার পরে ভয় লাগতেছে। আল্লাহ বলতেছেন, তোরে এমন ধরা ধরবেন, তোরে এমন বাধা বাঁধবেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর মতো বাধা ওই দিন কেউ বাঁধতে পারবে না। আল্লাহ রেগে বলতেছেন, তোর একটা হায়াত দেওয়া হয়েছিল, তুই তোর ভালো মন্দ সব বুঝলি, কেবল ইসলামের ভালো মন্দটা তুই বুঝলি না, পরকারের আমল নামার কথা একবার ভাবলি না। এই কেমন জীবন তুই পার করলি, আজকের দিনে এসে আবার বলতেছিস ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই কথা বলার কারণে আল্লাহ তারে বেঁধে ফেলবেন, আল্লাহ তারে ধরে ফেলবেন। একসাথে উত্তর দেন, আল্লাহ যদি কাউরে ধরে, এই ধরানোর থেকে ছুটানোর মতো কেউ আছে? ছুটানোর মতো কেউ আছে? দুনিয়াতে সাধারণ ছাত্ররা, জনতারা এমন ধরা ধরলো, এরা মনে করছিল আগামী 40 বছর আল্লাহ রাব্বুল আমিন 40 ঘন্টাও সময় দেয় নাই, থাপড়ায় বিদায় করছে, ঠিক কি না? তাহলে দুনিয়ার ধরা যদি এইটা হয়, কত কিছু পাওয়ার সব চলে গেল, তাহলে আল্লাহ যদি ধরে ওই দিন আমার কি হবে? তাহলে এই বান্দাই একবার চিন্তা করলো না যে আমার জিন্দগিটা চলানোর কথা কেমনে, আর আমি চলাই কেমনে। মুখের দাড়ি কাটা বন্ধ করলো না, টাকনুর নিচে কাপড় যাওয়া বন্ধ হলো না, চায়ের দোকানে বসলে গীবত বন্ধ হলো না, সুদের কারবার বন্ধ হলো না, দোকানে মিথ্যা কথা বলা বন্ধ হলো না, 2 নম্বর ধোকাবাজি বন্ধ হলো না। আরে আল্লাহর নাম করেও মিথ্যা কথা বলে। গার্মেন্টস ওয়ালা আপনার একটু ছুটি দিছে জোহরের সময়, তোর জোহরের নামাজ পড়ার জন্য, অন্য সময় নামাজ 3 মিনিটে শেষ হয়, 5 মিনিটে শেষ হয়, আর এই অজুহাতে নামাজ পড়ার জন্য বের হয়, 1 ঘন্টায় উনি ঢুকে না, এমন ভাব যেন উনি নামাজের গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, উনি যে জনগণের হক নষ্ট করতেছে। এরকম মুসলমান বোধহয় গাজীপুরে নাই। আহা, আল্লাহ বলতেছেন এই জন্য কদ্দামতু লিহায়াতি, তুমি তোমার জীবনের জন্য কি প্রেরণ করছো, ওই দিন যাই আফসোস করবা। তাহলে ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। আমাদের হিসাবটা আজকে ফজর থেকেই তাহলে শুরু করা উচিত, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এইটা হবে 2 নম্বর আফসোস। আমার তরুণ, আমার যুবক, আপনারা ইসলামের জন্য ডেডিকেটেড, আপনারা কোরআন পছন্দ করেন, মাহফিল পছন্দ করেন, আলেম ওলামারে পাইলে টাইনে একটা সেলফি তুলে, সেলফি তোলার পরে ওইটা প্রোফাইলে দেয়, ওর পাশ দিয়ে নায়ক চলে গেলে, নায়িকা চলে গেলে জিন্দগিতে থুতু দিবে, কিন্তু তার সাথে ছবি তুলবে না। এইরকম ইসলাম প্রেমী, আলেম প্রেমী ছেলে পেলে, কিন্তু আমলের দিকে যদি দেখা যায়, তাহলে আমার আমলের তারাক্কি নাই, আমার খালি আবেগের তারাক্কি হয়ে গেছে। আমলের জন্য আমাদের চেষ্টা করতে হবে, ঠিক কিনা ভাই? এটা হলো 2 নম্বর। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, চলেন এবার 3 নম্বর আফসোস যেটা, সেইটা আমরা একটুখানি কোরআন থেকে জানার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এইটা হবে অন্যতম একটা ভয়ঙ্কর আফসোস ওই দিন মানুষের জন্য। কি আফসোস হবে? আল্লাহ সূরা হাক্কার মধ্যে বলছেন, ওই দিন বান্দারা আল্লাহর সামনে আসবে, আসার পরে রব্বুল আমিন সব মানুষকে ডাকার পরে তাদেরকে আমলনামা দিয়ে দিবেন। একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই দিন আল্লাহ রাব্বুল আমিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন, ও বান্দারা, তোদের আমলনামা ধর। ওদের আমলনামাগুলা ডান হাতে দিয়ে দেওয়া হবে। যেই না আমলনামা ডান হাতে পেয়ে যাবে, আল্লাহ বলছেন তারা এমন খুশি হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। গরুর বাচ্চা কেবল যখন ভূমিষ্ঠ হয়, 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, দেখবেন কারণ নাই, কিচ্ছু নাই, গরুর বাচ্চা খালি টকবক টকবক করে হরিণের মতো লাফায়। কোথা থেকে কোথায় যাচ্ছে, কেন লাফাচ্ছে, বেঁকা হয়ে লাফায়, সোজা হয়ে লাফায়।
আল্লাহ বলতেছেন যারা আমলনামা ডান হাতে চলে আসবে, লাফাতে লাফাতে পরিবারের কাছে চলে যাবে, দেখো দেখো আমার আল্লাহ আমার কি বিচার করেছেন, আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন। ওই বান্দারা খুশি হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, এদিকায় বান্দা, থাম, এত খুশি হওয়ার দরকার নয়, আরো কথা তো তোদের জন্য বাকি আছে। সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন একদল লোককে সালাম দিয়ে দেওয়া হবে, আর ওই মানুষগুলাকে মুজরিমদের থেকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওই বিচারের দিবসে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, একদল লোকের আমলনামা বাম হাতে চলে আসবে। আল্লাহ বলতেছেন যে না বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলতে শুরু করবে হায় আফসোস, বিচার ফায়সালা যাই হোক না কেন আমাদের যদি কিতাবটা আজকে না দেওয়া হতো তাহলেই বেশি ভালো হতো। নবীজি ব্যাখ্যা করছেন হাদিসের মধ্যে, ওই বান্দার বাম হাতে কিতাব দেওয়া হলো, কিন্তু কেন সে কিতাব চাবে না? আল্লাহ রাব্বুল আমিন যার বাম হাতে কিতাব দিবেন এরকম নয়, বাম হাত পেতে দিল আর কিতাব পেয়ে গেলেন, বিষয়টা এরকম হবে না। বরং যার বাম হাতে কিতাব দেওয়া হবে, হাদিস বলতেছে তার হাতটাকে বাম দিক থেকে পিছন দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার পরে হাত টেনে বড় করে তার পিছন দিক থেকে বুক ছিদ্র করে সামনের দিকে হাত বের করে দেওয়া হবে। যেই না তার হাত বুক ছিদ্র করে সামনে বের হবে, এত কষ্ট এত কষ্ট, ওই বান্দা বলবে আল্লাহ বিচার ফায়সালা যাই হোক, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাদের যাই হোক না কেন আমাদের যদি কিতাবই দেওয়া না হতো, ওই বাম হাতে কিতাব পাওয়াটা স্বয়ং একটা আযাব হবে। আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাদের যদি হিসাব না হতো, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমাদের জন্য যদি মৃত্যুই সব কিছুর শেষ হয়ে যেত কতই না ভালো হতো। বুঝে থাকলে বলেন তো, এই যে আমরা ঘুমায় যাব, মৃত্যু হবে, এই মৃত্যু দ্বারা কি আমাদের শেষ হবে? আমাদের কি হিসাব হবে না হবে না? আল্লাহ বলতেছেন ওই দিনকে ভয় করো, যে এই দিন তোমার আমলনামা বাম হাতে আসতে পারে। সুতরাং বাম হাতে আমলনামা আমার যেন না আসে, এইটার জন্য আমার মেন্টালি প্রিপারেশন এখন থেকে নিতে হবে, আমলের জিন্দেগিতে রূপান্তর করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই আমলনামা বাম হাতে মানে কেবল বাম নয়, পেছন থেকে তোমার ভেদ করে যখন আমলনামা আসবে বান্দা, ওই দিন বড় বিপদ হয়ে যাবে রে। ওই দিন এখনো আসে নাই, কিয়ামত এখনো হয় নাই, আল্লাহ তোর বান্দাকে বাঁচায় দিতে চায়। অতএব বান্দা আল্লাহরে ভয় করে এখন থেকে যেন ডান হাতে আমলনামা আসে সেই চিন্তা কর। আল্লাহর নবী তো আরো ভয়ঙ্কর কথা বলেছেন, কোনো বান্দা যদি মনে করে আমার আমলনামা আমাকে কেবল পড়তে দেওয়া হচ্ছে তাহলে বোধহয় আমি বেঁচে গেলাম, তাহলে সে ভুল করবে। আল্লাহ কোরআনে বলেছেন যেই মানুষগুলাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ যদি কাউকে বলেন কিতাব পড়, তার মানে ওই বান্দা ধরা খেয়ে যাবে। আল্লাহ যাদেরকে কেবল বাঁচাবেন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাবান ইয়াসীরের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও। হিসাব চাইলে বান্দা এক সকাল আর এক বিকালের হিসাব দিতে পারবে না। এত বড় দাড়িওয়ালা হুজুর, আপনি মনে করছেন সলিড হুজুর, বাপরে বাপরে মুত্তাকি বান্দা, কিন্তু উনার সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় তার অন্তরের ভিতরে এমন কিছু জাগ্রত হয়েছে, ওইটা যদি হুজুরের কপাল দিয়া দাড়ি পাকা মুরব্বির কপাল দিয়ে লেখা হতো, মানুষ তার দিকে সালাম তো দূরের কথা, জুতা দিয়েও তার দিকে নিক্ষেপ করতো না, চিন্তা করতো আমার জুতার অপমান করা হবে। এই লোকের মনে এই খারাপ হতে পারে। আপনার আমার মনের মধ্যে এরকম কল্পনা, এরকম খারাপ দিক, এরকম গোপন গুনাহ আছে কিনা? আহা, আমার বাথরুমের গুনাহ, আমার পার্সোনাল ঘরের গুনাহ, আমার মোবাইলের গুনাহ,
আমার চোখের গুনাহ, আমার কানের গুনাহ, আমার কল্পনার মধ্যে যা নেওয়া লাগবে না তার গুনাহ, আমার বাহিরের এক রূপ ভিতরের এক রূপ, এই সব কিছু যদি আমার সামনে আসে আর আমার আল্লাহ যদি বলেন এক সন্ধ্যার হিসাব দাও, এক বিকালের হিসাব দাও, বান্দা পার পাবে না, পার পাবে না। এই জন্য আমার নবী বলছেন, বান্দারে এমনভাবে জীবনযাপন কর ওই দিন যায় যেন এইটা বলতে না হয় আমার হিসাব যদি না হতো, আমার মৃত্যুই যদি শেষ হতো, হিসাবও হবে, মৃত্যু তোমার শেষ হবে না, তাহলে ওই দিনে আফসোস কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন বান্দাকে, বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার মতো জিন্দেগিটা গঠন করো, ঠিক না? এখন ডান হাতে আমলনামা পাইতে হলে ডানপন্থী আপনাকে হতে হবে। আপনি ইসলাম পছন্দ করেন না, আপনি কোরআন পছন্দ করেন না, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করেন না, ততটুক পছন্দ করেন যতটুক আপনার প্রয়োজন, যেটাই আপনার প্রয়োজন মনে করেন না, আপনি ইসলাম ওইটুক পছন্দ করেন না। এরকম মুসলমান আসেনি ভাই? বুঝে বলেন, আসেনি ভাই? নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা হোক, কোরআনের রাষ্ট্র কায়েম হোক, তখন ওই মানুষেরা বলে এই হুজুরেরা দলের কথা বলে। আছে কি না? ইমান বিক্রি করতে তাদের বেশি সমস্যা হয় না, এক কাপ চা আর একটা বিড়ি এই দিলে এইটা চেঞ্জ হয়ে যায়। আসেনি ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য ডানপন্থী মানুষ হতে হবে। ইসলামকে আপনার সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। ধানাই পানাই করে মুসলমান হলে চলবে না, ঠিক কি না? আমাদের সমাজে প্রচুর পরিমাণ এখন আমরা ফ্রড আর ধানাই পানাই করা মুসলমান হয়ে গেছে। আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, আমরা নামাজও পড়ি, গিবত গিল্লাও করি, আমরা ইসলামকে পছন্দ করিও বলি, আবার আমরা ধোঁকাবাজির সাথেও চলাফেরা করি। আছে কি না ভাই? খবরদার, খবরদার, এই জিন্দেগি হলে হবে না ভাই। এই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি গঠন করে যাই, আল্লাহর কাছে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে আপনাকে আমাকে ঢুকতে হবে, ডান হাতে আমলনামা পাওয়ার মতো কাজ নিয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। ছোট্ট একটু গরমের দিন, ছোট্ট একটু নিজের কাজ, এরকম অজুহাত দিয়া রমজান মাসে রোজা রাখে না। আহা, দোকানদারগুলো এত ভালো হয় রমজান মাসে, আল্লাহ ওদের প্রতি বরকত দেখ, রহমত করুক, ওরা কালো কাপড় সামনে টাঙ্গায়া ভিতরে মুসলমানদের খাওয়ায়। আহা, ঠিক না ভাই? কারণ কালো কাপড়ের ভিতর দিয়ে আল্লাহও দেখে না, বান্দাও দেখে না, তাই তো না? কেমনে তাহলে এই রোজা কোন অজুহাতে আপনি বাদ দেন? আপনি চিন্তা করেন তো ভাই, আপনি কোন অজুহাতে ফরজ আল্লাহর বিধানকে আপনি হালকাভাবে নিয়ে ফেলছেন? এইগুলো আমলের মধ্যেই নেয় না। আহা, এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা ডান হাতে আমলনামা চাই তো ভাই। ডান হাতে আমলনামা চাইলে আমাদেরকে ডানপন্থী কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তরুণ এবং যুবকদেরকে আমাদের জাগতে হবে। তরুণ আর যুবকরা যদি না জাগে তাহলে এই বাংলাদেশ জাগবে না। কেননা আমরা দেখেছি এর আগ পর্যন্ত, এই যুবকরা জাগার আগ পর্যন্ত আমরা মনে করেছিলাম আর বোধহয় বাংলাদেশের ভাগ্যাকাশের ওই কালো মেঘ সরবে না। কিন্তু যখন তরুণরা জেগেছে এই বাংলাদেশে পরিবর্তন এসেছে। আর একটা বিপ্লব ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য দরকার, যেই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দেবে। ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, আল্লাহর আইনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? এক শ্রেণী এই জাগরণ বুঝতে পেরে এখন ইসলামের বিপক্ষে উঠে পড়ে লেগেছে, ষড়যন্ত্র করে, নানান কিছু করে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহর কৌশল কখনো দুনিয়ার কারো কৌশলের কাছে কখনো পরাজিত হবে না। অতএব ইসলামপন্থী যারা, আল্লাহকে পছন্দ করে যারা, একবার যদি আমলে বলিয়ান হতে পারে, এই তরুণদেরকে হারাবে, পরাজিত করবে, এরকম কোনো শক্তি না ছিল, না আছে, না আসবে। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, ঠিক কিনা? আমি আমেরিকায় ছিলাম, এক ইউনিভার্সিটির ছেলেরা, আপনারা এই যে কম্পিউটারে ইন্টেল দেখছেন, আপনারা ইন্টেলে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে। এই যে কম্পিউটার খুললে আমাদের যে এই বিভিন্ন ইন্টেলের যেই সফটওয়্যার লাগে, ওখানে আমাকে একদল তরুণরা জিজ্ঞাসা করছে যে শেখ, এত প্রোটেস্ট হলো, এত প্রতিরোধ, এত মিছিল, এত মার্চ, এত হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হলো, সারা পৃথিবী যুবকরা, তরুণরা সেখানে
কোনো ধর্ম বর্ণ তারা মানে নাই, ফিলিস্তিনের পক্ষে এত কিছু করলো। আসলে তো আক্রমণও বন্ধ হলো না, যা মরার মরে গেল, যা তাদের ক্ষতি হওয়ার হয়ে গেল, যারা কবরে চলে যাওয়ার চলে গেল। আসলে হলো কি এত কিছু করে? এরকম করে কখনো ভাবছেন ভাই? তারা কিন্তু ভাবছে, ভেবে জিজ্ঞাসা করছে যে আসলে কি। আল্লাহ আমার মাথায় যতটুকু দিছেন, আমি যখন তাদেরকে বললাম, ভাই আপাত দৃষ্টিতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না, যে না মারা বন্ধ হলো না কিছু হলো, কিন্তু আমি একটুখানি সামনে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আজকের যেই তরুণ 18 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, মুসলিমদের পক্ষে যারা আজকে ওই জায়নবাদীদের বিপক্ষে যারা স্লোগান দিল, যারা ভালোবাসা দেখালো, তাদের শিশুদেরকে হত্যার বিপক্ষে যারা দাঁড়ালো, যারা তাদের জন্য ডোনেশনের জন্য চান্দা উঠালো, এই মানুষগুলা দেখলো কিছুই হয়তো হলো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু। যাদের বয়স আজকে 20, 25, 30, এরা আজকে 20, 25, 30, তারা জায়নবাদীদের বিপক্ষে একটা ঘৃণা লালন করছে, ইহুদিবাদী চরিত্র তারা দেখছে, তারা তাদের বর্বরোচিত হামলা দেখছে, তাদের ক্যারেক্টার তাদের সামনে প্রকাশ হয়ে গেছে, কতটুকু অমানবিক তারা হতে পারে এটা তাদের সামনে উজ্জ্বল হয়েছে। আজকে তারা স্টুডেন্ট, আজকে তারা কেবল কাজ শুরু করেছে, কিন্তু আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স তারা এই দেশের কোনো না কোনো জায়গার প্রতিষ্ঠানের প্রধান হবে, কোনো না কোনো জায়গার তারা সিনেটর হবে, কোনো না কোনো জায়গার তারা রাজনৈতিক লিডার হবে, কোনো না কোনো জায়গায় তারা দায়িত্বের জায়গায় যাবে। আজকে যেই বীজ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিল, আগামী 15 বছর পরের ইতিহাস দেখবে। তখন তোমরা, ওরা যখন দায়িত্বে আসবে, তখন এই সকল বর্বচরিত, এই সকল নিকৃষ্ট, এই সকল শতাব্দীর সবচেয়ে খারাপ মানুষগুলো আস্থা করেও জায়গা পাবে না। আগামীর বিশ্ব তখন ইসলামের বিশ্ব হবে, ঠিক না? আপনি হাজারটা প্রোগ্রাম করে ইসলামের ওই বার্তা পৌঁছাতে পারতেন না। ওরা আমাদের 40-50 হাজার মানুষকে মেরে প্রত্যেকটা নাগরিকের কাছে ইসলামের যে বার্তাটা পৌঁছায় দিয়েছে, ঠিক না? সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান। আপনি তরুণ, নিজেকে মূল্যায়ন করেন, মনে করেন না আমি একজন গার্মেন্টস কর্মী, আমি নর্মাল একজন ব্যবসায়ী, অত শিক্ষিত না। না, আপনার ইমান সবচেয়ে দামি। অথবা ইমানের ডালপালাটা পুষ্প পল্লবিত করেন, ওইটাকে আপনি আমলে নেন, আপনি একজন ইসলামের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলেন। আগামীর বাংলাদেশে এই তরুণদের প্রয়োজন আছে কিনা? আমরা সর্বশেষ পয়েন্টে যাব এখন। কিয়ামতের ময়দানে ডেডিকেটেড এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক শ্রেণীর লোক হাজির হবে, যেই মানুষেরা আল্লাহর কাছে বলতে শুরু করবে, কি আফসোস আর কি আফসোস আমাদের। আল্লাহ উল্লেখ করতেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা ফুরকান 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন ওই দিন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে আসবে, আসার পরে বুক চাপড়াবে, কপাল চাপড়াবে, আর আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, আজকে আমাদের কি আফসোস, কি আফসোস, বুক ফেটে গেল আমাদের। কেন আফসোস? আল্লাহর কাছে বলবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম আজকে তাহলে আমি বেঁচে যেতাম। উমুকটা কে ভাই? ওই উমুকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা শূন্য স্থান বানায় রেখেছেন। আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ফুলান মানে হচ্ছে উমুক, উমুকের নাম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন উমুকের দোষটা কি রে? তোর ওই বন্ধুর কারণে তুই যা আফসোস করতেছিস, ওই বন্ধুর দোষ কি ছিল বলতো? সাথে সে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনি যিকির বাদা ইয জানি, আমার কাছে কোরআনের বার্তা চলে আসছিল, আমার কাছে হকটা স্পষ্ট হয়ে গেছিল, আমার কাছে প্রকৃত সত্যটা প্রকাশ হয়ে গিয়েছিল, কিন্তু এই কপাল পোড়া এমন কপাল পোড়া ছিল, সে আমাকে হেদায়েতের রাস্তা থেকে মিসগাইড করে ফেলেছে। লাকাদ
আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান তো মানুষের জন্য ধোঁকাবাজ ছিল, আমি আমার বন্ধুর কারণে আজকে আমি পথহারা। এমন বন্ধু আমার অনেক আছে। প্রথম দিন যেদিন ও সিগারেট ধরাইছিল, আমি বলছি এই ফাঁকে যাই বিড়ি ধরাবি, বন্ধু আমার সহ্য হয় না, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। ওই দোস্ত যিনি ফাঁকে যায় বিড়ি ধরাতো, একদিন 2 দিন 10 দিন একসাথে থাকার পরে 7-8 দিন পরে যখন ওই বন্ধুই সিগারেট ধরাইছে, তখন দোস্তকে ডাক দিয়ে বলছে, দোস্ত তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। বলছে কিরে, কয়দিন আগে না তুই বললি গন্ধ সহ্য হয় না, কয় তোর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। আগে বিড়ি খাইতো না, এখন বন্ধুর খপ্পরে পরে বিড়িখোর হয়েছে। এরকম লোক এলাকায় নাই। আন্দাজি কথা বলেন না, এরকম লোক আর নাই বললেই চলে। কেননা এইটা বহু আগে শেষ, এখন হয়েছে গাঁজাখোর, ঠিক কিনা? বলছে দোস্ত আর কত বিড়ি খাবি, সামনে একটা পূজা পার্বণ, সামনে একটা ঈদ বলে আসে না, তুই অপেক্ষা কর, আমি মাল নিয়ে আসতেছি, তুই একটা বিড়ির ভিতর থেকে খালি মাল বাইর করে ফেলা। ও বিড়ির থেকে ঠোকা দিয়ে মাল বাইর করছো, এটা পুরিয়া নিয়ে আসছে, আইসে ছোট ছোট করে কাইটে ওর মধ্যে ঢুকায় দিয়ে 2 জন মিলে টানে, আর ঘোষণা দেয় 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। গাজীপুর অঞ্চলে উহার নাম আছে না ভাই? আবার বাংলাদেশে একটা সরকারি গাঁজার মেলা হয়, মেলার নাম কে বলতে পারবেন? আহা হা, বলছে যে এটা গাঁজা বলবে সে এখনো মানুষও হতে পারে নাই, এটার নাম সিদ্ধি। ওরে শয়তান, ঠিক কিনা? ডাইরেক্ট আপনি মাদকের মেলা বানাচ্ছেন, যুবকদেরকে বিভ্রান্ত করতেছেন। আমার মাহফিল ওই দিন কুষ্টিয়াতে ছিল, কুমারখালীতে। আমি আমার বাপ দাদার জন্মে এত মাইক্রো, এত গাড়ি, এত কিছু কুষ্টিয়া শহরে দেখি নাই। আমি পরের দিন চাপাই মাহফিল, ওই দিক দিয়ে আমি রওনা হচ্ছি, হাজার হাজার মাইক্রো আর হাজার হাজার তরুণ। কথা হচ্ছে কি এমন ওখানে আছে যার জন্য মাইক্রো ভাড়া করে আসা লাগছে? আসলে কিচ্ছু না, অন্য জায়গায় গাঁজা খাইলে, অন্য জায়গায় নেশা করলে ধরা খাওয়া লাগে, আর এই জায়গাতে সরকারিভাবে পাওয়া যায়। উনারা একদিনের জন্য হলেও এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছে। ওইখানে কেউ বাধা দেওয়ার নাই, ওইখানে কেউ ঠেকানো নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওই মানুষগুলা আপনি দেখতে পান, অনেক মানুষের কম বন্ধুত্বের সাথে সম্পর্ক করে তারা আল্লাহর দিক থেকে পথ হারাইছে। আপনি আসরের নামাজে মসজিদে ঢুকতেছেন, এমন সময় এক দোস্ত আসে, এই কই দাস, কই দাস? মসজিদে যাই। ওই দোস্ত, বড় ভাইয়ের থেকে আজকে একটা বাইক পাইছি, দেখতে পাচ্ছিস কি বাইক? R15 ইয়ামাহা FZS। পিছনে ওঠ, আজকে ফাঁকা রাস্তা আছে, জিরানি পর্যন্ত টাইনে আসবো। বলছে দোস্ত বাজে তো এখন 4:13, আর 2 মিনিট মাত্র আসরের আছে, আমি নামাজটা পড়ে তারপরে যাব। কয় তোর নামাজ প্রত্যেক দিন থাকবে রে পাগলা, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আসলে আস, না হলে আরো বন্ধু আছে তাক তুলবো। ও চিন্তা করছে কথা তো ঠিকই রে, নামাজ তো পরেও পড়া যাবে, আসর তো প্রতিদিন থাকবে, মোটর সাইকেল প্রত্যেক দিন না পাওয়া যেতে পারে। ওই রকম করে এক বন্ধুর সাথে মিশে 1 দিন 2 দিন করে নামাজ বাদ দিতে দিতে বেনামাজির দপ্তরে নাম লেখায় ফেলছে। খারাপ সঙ্গে থাকতে থাকতে নেশাখোর হয়ে গেছে, আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে। বন্ধুর চরিত্রে এরকম খারাপ হয়, এরকম নজির এলাকায় আছে কিনা? কথা বলেন, আছে? আমার আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকর বাদা ইয জানি, সত্য তোমার কাছে চলে আসছিল, তারপরেও তুমি তার খপ্পরে পড়ে তুমি আজকের দিনে তাকদীর হারাইছো। আল্লাহর কাছে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। উমুককে যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই অবস্থা হইতো না। বলছে চল মাহফিলে, চল। রাখ, এগুলা বক্তার ওয়াজ সব ইউটিউবে পাওয়া যায়, অত ওয়াজ শোনা লাগবে না। ভিতরে সিপার মধ্যে চল, ওই জায়গায় যাওয়ার পরে চলতেছে গেম, নাম কি? বাবা
সবাই জানেন দেখি সুন্দর করে উনি গেম খেলে, মোবাইল ঠেলে, এদিক ওদিক যায়, ওয়াজ মাহফিল ভালো লাগে না, দিনের কথা বললে তার ভিতরে কাজ করে না। আল্লাহ বলছেন আসো আমার কাছে, আসার পরে ঠেলা বুঝতে পারবে। এই জন্য নবীজি বলছেন আলমারু আলা দীনি খলিলিহি, বন্ধু তার বন্ধুর রঙে কিন্তু রূপান্তর হয়। কার সাথে ঘুরলেন, কারে বন্ধু বানালেন, বাড়িতে যায় চোখ বন্ধ করে একটু ভাইবে দেখে, ঠিক না? মুসলমানের বন্ধু মুতে পানি নেয় না, দাঁড়ায়া মুতে, সে আবার মুসলমানের বন্ধু হয় কেমনে? ও তো তোমার জানাজার পর্যন্ত আসার পরে বদদুয়া ছাড়া দোয়া করতে পারবে না, ঠিক না? তোমার জানাজায় আসবে, আসার পরে ডান হাতের উপরে বাম হাত দেওয়া লাগবে কিনা তা জানে না, সূরা ফাতিহা মাতেও পড়া লাগবে না, আল্লাহ বাঁচাইছে জোরে পড়া লাগে না, তাছাড়া সব লোক জানে ফেলতো, ও কিচ্ছু পড়ে নাই, খালি মুসাই জানাজার দোয়া জানে, জানে জানাজার দোয়া জানে না, জীবনে দোয়া কোনো ঠিক করে নাই এখন পর্যন্ত। হ্যাঁ, জানাজার দোয়া জানবে কেমনে? আপনি কারে বন্ধু বানাচ্ছেন একটু ভেবেন। মুরব্বীরা আবার খুব চালাক, উনারা বড় গলায় বলে বাবা দুনিয়াটা শেষ, ভালো মানুষ আর না, বলে না মুরব্বীরা? এই কথা যেগুলো বলে না, এগুলো আমার সহ্য হয় না। উনি বলে দুনিয়া ভালো, আগে ভালো ছিল বাবা, দুনিয়া ভালো। আপনি ভালো হলে সমস্যা কোথায়? আপনি ভালো হলেই তো আপনাকে আমি পাইয়ে যাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি ভালো মানুষ আর না, দুনিয়াটা শেষ হয়ে গেল। নিজে বদলান না কেন? নিজে বদলালে তো মানুষ একটা ভালো মানুষ খুঁজে পায়, ঠিক না? এটা ফাঁকিবাজ, শয়তান। ওই যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, ও মাথার মধ্যে বুদ্ধি দিয়ে রাখছে আগে ভালো ছিল এখন আর নাই, চলে না, সমাজে আর চলে না, এটা মুড নিয়ে চলতেছে কেন? এই জন্য আমি বলবো সবার আগে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। মানুষের দোষ দেখে আমার লাভ কি? আমি ভালো হলে আরেকজন একটা ভালো মানুষ খুঁজে পাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ এইটার একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করব। এই আগ পর্যন্ত যতগুলো আফসোস করছে ওখানে কোনো বিচার ছিল না এরপরে, কিন্তু এই একটা আফসোসের কারণে আল্লাহ রসুল চেতে যাবেন, ওই দিন রেগে যাবেন। আল্লাহ বলতেছেন আমার হাবিব ওই মানুষগুলা যখন বলবে লাম্মা তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহ বলছেন নবীর কথাটাও জানায় রাখলাম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ এই কোরআনের বার্তা রাত 12টা পার হয়ে গিয়েছিল। জামিয়া আরবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে পুরুষদের জন্য ওয়াজ আয়োজন করা হয়েছিল। তাদের কাছে গভীর রাত পর্যন্ত কোরআনের বার্তা তুলে ধরা হয়েছিল। তারা মুগ্ধ হয়েছিল, কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসেছিল। কিন্তু আল্লাহ এই কওম কোরআন আসার পরে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে আর কোরআনের বিধানকে খেল তামাশা হিসাবে নিয়েছিল, সিরিয়াস হয়ে নেয় নাই। শোনার জন্য শুনেছে, বলনেওয়ালা বলার জন্য বলেছে। আল্লাহ আমি বিচার দিলাম কেবলমাত্র ওই বন্ধু খারাপের জন্য বিচার নয়, আমি আল্লাহর পক্ষ, আমি নবীর পক্ষ থেকেও তার জন্য ডবল ডবল আমি মামলা দিয়ে দিলাম। যেই নবী সিজদায় পড়ে যাবেন ওই নবী আল্লাহর কাছে প্রশংসা করবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি মাথা উঠান, আপনি শাফাত করেন, যার ব্যাপারে শাফাত করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব। ওই নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যায়, ওই দিন যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, এই উম্মতের কি বাঁচার আর কোনো উপায় থাকবে? অতএব আমার ভাইয়েরা, আমার প্রিয় মোহাব্বতের দিনের ভাইয়েরা, কোরআনের যে বিধানই শুনি না কেন আজকের থেকে কেবল শোনা শেষ। আজকের থেকে নিয়ত করতে হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমল শুরু করব, ঠিক না? তাহলে কি নামাজ বাদ দেওয়ার থাকা যাবে ভাই? ফজরের সময় কি ঘুমানোর উপায় আছে আর ভাই?
যেমনি ওঠা লাগবে তেমনি উঠতে হবে। উঠতে পারি না এটা কোনো অজুহাত নয়। ইমাম সাহেবের কাছে নাম্বার দিয়ে আসেন, ফোন দিবে। যেই লোক নামাজি বন্ধু তার কাছে খবর দেন, তুই আমার গায়ের মধ্যে পানি ঢালে উঠবি, প্রয়োজনে আমাকে হাঁকায়া বাড়ি লাগাবি, পাশা জানি লাল হয়ে যায়, তাও উঠানো লাগবে, উঠাই লাগবে আমার। আপনি যদি এইটাকে আমল বানাতে চান তাহলে উপায় আপনার আছে। আর আপনি যদি খালি বলেন উঠতে পারি না, তাহলে কিয়ামত হয়ে যাবে, উঠতে পারবেন না, ঠিক কি না? এইটা আপনাকে তাহলে করতে হবে। মুখ থাকবে, মিথ্যা কথা আর বলা যাবে না, গালি দেওয়া যাবে না। পুরুষ মানুষ কেমনে দাড়ি কাটে, আল্লাহু আকবার, এইটা তো কোনো পুরুষের চরিত্রই হতে পারে না। আল্লাহ পুরুষকে আলাদাই করছেন এই দু একটা সৌন্দর্য দিয়ে। নারীর মুখে দাড়ি ওঠে না, পুরুষের দাড়ি ওঠে। আল্লাহ তোমার কথা আজকের থেকে শুনে ফেললাম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি ওই দলের মধ্যে নাই। আল্লাহ আমি আজকের থেকে সুন্নতের পাবন্দ হলাম। টাকনুর নিচে কাপড় যায় বাদ দিলাম, এটার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কেটে ফেলে দিয়া এইটা উঠাইয়া আমি ইসলামের দিকে ধাবিত হয়ে গেলাম, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের মানুষ হয়ে গেলাম। এটার জন্য আলাদা আল্লাহর ওলি হতে হয় না। নামাজ কালামটা ঠিক করেন, বাবা মায়ের কথা শোনেন, হারাম সম্পর্ক ছেড়ে দেন, চোখের গুনাহ বাদ দেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি একটা পবিত্রতার জিন্দেগি যতন করতেছি। সুবহানাল্লাহ। বেটা দাঁড়ায় মুতে পানি নেয় না, ওর পবিত্রতার অপবিত্রতা, ওর মধ্যে আর কুত্তার মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো ভাই? পার্থক্য আছে? হ্যাঁ আছে। আন্দাজি কথা বলে না, কুত্তা সবসময় বাইর করে রাখে আর ওই খালি ঢাকায় রাখে, এইটুকু পার্থক্য। একই চরিত্র দুইজনের। মুসলমান তো এটা করতে পারে না। আবার বলে হুজুর এমন প্যান্ট পরছি কি করব ভাই। আমি বললাম ভাই এই প্যান্ট কি আসমান থেকে আইছে ভাই? তুমি নিজে নিজে বানায় নিছো, সুতরাং তোমাকে নিজে নিজে চেঞ্জ হতে হবে ভাই। পরিবর্তনের সময় এখনই। পরিবর্তনের সময় প্রত্যেক দিন আসে না, দিলে প্রত্যেক দিন কথা দাগ কাটে না। কোন দিন কোন কথা হেদায়েতের জন্য যথেষ্ট হয়। অথবা আজকে আমরা এটাকে অপরচুনিটি মনে করি। রাত গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে 12:15 পার হয়ে গেছে, এতগুলো মানুষ এই জায়গায় বসে আছেন, এটা সস্তা কথা না। 1.5 ঘন্টায় মানুষগুলো দাঁড়ায় থাকলো, আমি হলেও হয়তো দাঁড়ায় থাকতে পারতাম না। আল্লাহু আকবার। তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।